বাংলাদেশ বিশ্বের বুকে আগাতে পারছে না এবং দিন দিন বাংলাদেশে অপরাধ বেড়েই চলেছে। কোথাও খুন, কোথাও গুম, কোথাও বা অন্য অপরাধ। কিন্তু এই সমস্ত হত্যাকাণ্ড বা সমস্ত অপরাধ এবং আগাতে পারছে না, এগুলোর পিছনে বেশ অনেকগুলোই কারণ রয়েছে। এবং এই অনেকগুলো কারণের পিছনে রয়েছে মূলত ৩টি কারণ, যা এই ৩টি কারণকেই বলা হয় এই অনেকগুলো কারণের চালিকা শক্তি। আর আজ সেই ৩টি কারণেরই মুখোশ উন্মোচন করা হবে। হ্যাঁ, প্রথম কারণটি আসলে মাদক। এবার প্রশ্ন চলে আসে যে কেন প্রথম কারণটি আসলে মাদক হবে? যদি আপনি বর্তমানে রিসার্চ অনুযায়ী তাকান, তাহলে প্রতি ৭০ লক্ষ মানুষ ইনডিরেক্টলি হোক, ডিরেক্টলি হোক এই মাদকের সঙ্গে প্রতিদিন যুক্ত এবং প্রতিদিন তারা এটা গ্রহণ করছে। এবার যদি আপনি তাকান, দিনে ৫০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত তাদের ব্যয় হয়ে থাকে প্রতিদিন এই মাদকের পিছনে। এবার তাহলে তারা এই টাকার উৎস কোথা থেকে পাবে? যখন এই টাকার উৎস তাদের ম্যানেজ করতে হয়, তখনই তাদের চলে যেতে হয় অপরাধে। যার কারণে মাদক বিশাল বড় একটি অপরাধের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। যদি আপনি রাজধানী ঢাকাতেই তাকান, রাজধানী ঢাকাতে 84% ছিনতাইগুলো এই মাদকের কারণেই হচ্ছে এবং অন্য গুম খুম এগুলো মাদকের কারণেই হচ্ছে। কেন? কারণ যদি কোনো মানুষ মাদক গ্রহণ করতে থাকে প্রতিনিয়তই, তার ব্রেন আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেবে এবং যখন কাজ করা বন্ধই করে দিবে, সে তো আর কিছু ভাবতে পারবে না। এটা স্বাভাবিক বিষয়। যে যখন ভাবতে পারবে না, সে আস্তে আস্তে এই অপরাধগুলোর দিকে চলে যাবে। অর্থাৎ মাদক ইনডিরেক্টলি হোক এবং ডিরেক্টলি হোক অপরাধের সঙ্গে কানেক্টেড এবং এই মাদকের কারণেই বাংলাদেশে ম্যাসাকার তৈরি হয়ে গেছে। এই মাদকের কারণেই বাংলাদেশে বড় একটি অপরাধ হচ্ছে। এবার প্রশ্ন আছে যে এত বড় একটি সংখ্যা মানুষ যারা মাদক গ্রহণ করে, তারা এইটা পায় কোথা থেকে মূলত? যদি আপনি বাংলাদেশের ম্যাপের দিকে তাকান, তাহলে দেখতে পাবেন এদিকে ইন্ডিয়া রয়েছে, মিয়ানমার রয়েছে এবং মিয়ানমারে কিন্তু মাদকের বড় একটি কেন্দ্র রয়েছে যারা এই উৎপাদন করে এবং সাপ্লাই করে। আগে বাংলাদেশে আসে, সীমান্তবর্তী এলাকাগুলো আসে, ঢাকাতে আসে, দেশ সমস্ত জায়গায় সাপ্লাই হয় এবং কেউ করছে এখান থেকে ব্যবসা। সেই ব্যবসার কারণে মানুষগুলো অপরাধ করছে, যার কারণে বাংলাদেশ অপরাধের তালিকায় প্রথম হচ্ছে, দুর্নীতির তালিকায় প্রথম হচ্ছে, সবকিছুতে প্রথম হয়ে যাচ্ছে শুধুমাত্র এই মাদকের কারণে। এবং এই মাদকই হচ্ছে অপরাধের কেন্দ্রবিন্দু। এবং ২ নম্বরে এই মেধার অমূল্যায়ন। এবার মেধার অমূল্যায়ন কেন বললাম? কারণ দেখেন, এনএএসএ তে রয়েছে বাংলাদেশের বিজ্ঞানী, তারপরে গুগল রয়েছে বাংলাদেশের ইঞ্জিনিয়ার, মাইক্রোসফট রয়েছে বাংলাদেশের গবেষক। তাহলে এরা কি বাংলাদেশে রয়েছে? যদি এরা বাংলাদেশে থাকতো তাহলে কতটা উন্নতি করতে পারতো আমাদের দেশকে। এবার ভাবুন যে তারা আমাদের দেশে রইল নাই বা কেন? তারা নিজ দেশ, নিজ মাতৃভূমি ছেড়ে ওই দেশে গেলই বা কেন? কারণ তাদেরকে আমরা যথাযথভাবে মূল্য দিতে পারিনি। যদি আপনি বইটার দিকে তাকান, ৬০ থেকে ৭০ ভাগ স্টুডেন্ট পড়াশোনা শেষ করে আর দেশে থাকে না। কারণ তারা জানে যে এই দেশ তাদেরকে যথাযথভাবে মূল্য দিতে পারবে না। তাদের যে মেধা, তাদের যে ডিজার্ভ, তাদের যে পাওয়া উচিত, আমরা তাদের সেটা দিতে পারবো না, সেটা জেনেই তারা অন্য দেশে পাড়ি জমায়। এবং এটাই বাস্তবিক। যতদিন না আমরা তাদের মূল্য দিতে পারবো যথাযথ, ততদিন আমরা আমাদের মেধাগুলো হারাতে থাকবো। ততদিন আমরা আরো বিশ্বের পিছনের দিকেই চলে যাব। আমরা বিশ্বের উন্নত পর্যায়ে চলে যেতে পারবো না। যদি আপনি বর্তমান বাংলাদেশি তাকান, দেখবেন অনেক মেধাবীরা আছে যারা কিছু কিছু ভাবে আমাদের সামনে প্রকাশ হচ্ছে। তাদেরকে আমরা মূল্য দিতে পারছি? তাদের যথাযথ এফোর্টটা কি আমরা দিতে পারছি? যদি আমরা নাই দিতে পারি, তাহলে আমরা কিভাবে বলবো যে হ্যাঁ আমরাও একদিন উন্নত হব, হ্যাঁ আমরাও একদিন সেই পর্যায়ে যাব? এবং দেশের ভিতরে মেধাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কেউ চলে যাচ্ছে, এগুলোর দিকে যদি আমরা ভ্রুক্ষেপ না করতে পারি, তাহলে কোনো দিনই আমরা আগাতে পারবো না। এটাই স্বাভাবিক। হ্যাঁ, বাংলাদেশ বিশ্বের বুকে আগাতে না পারার প্রধানের থেকে প্রধান একটি কারণ হচ্ছে এই দুর্নীতি। এবার দুর্নীতি বলতে শুধু টাকা পাচারি, দুর্নীতি বলতে শুধু চুরি চিন্তা, এগুলোকে আমরা বুঝেছি না। দুর্নীতির সংজ্ঞাই আমাদের বলে দিচ্ছে যে নীতির বহির্ভূত কোনো কাজকেই দুর্নীতি বলা হয়। এবার আপনি আপনার দিকে তাকান, আমরা কি করছি? আমি নিজে কি করছি? আমার যে নীতি ছিল, আমার যে আদর্শ ছিল, আমি কি সেটা পালন করতে পারছি? যদি আমি না পারি, তাহলে আমি নিজেই একজন দুর্নীতিবাজ। এবার আপনি তাকান অফিসের দিকে, কেউ চাকরি দিতে গেলে অথবা কেউ চাকরি করতে গেলে তার টাকা দিয়ে ঢুকতে হয়, এখানে হচ্ছে দুর্নীতি। কেউ কোথাও ভর্তি হতে গেলে তার টাকা দিয়ে ঢুকতে হয়, এটা হচ্ছে দুর্নীতি। কেউ কোথাও গেলে তার টাকা দিয়ে সবকিছু করতে হয়, এটা হচ্ছে দুর্নীতি। কিন্তু তার আসল যে ডিজার্ভ, কিন্তু তার আসল যে পাওয়াটা, সেটা সে না পেয়ে টাকা দিয়ে শেষমেশ করছে। এবং আমরা যারা টপে বসে আছি, তারা এটাকে সাদরে গ্রহণ করছি, যার কারণে আমাদের দুর্নীতি বেড়েই চলেছে, দিন দিন বেড়েই চলেছে এবং দুর্নীতির সারিতে আমরা প্রথম দিকে রয়েছি। যদি আপনি টাকা পাচারের দিকে চিন্তা করেন, ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে। এটা 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 আপনি ভাবতে পারেন?
এই ক্ষেত্রে আমাদের দুর্নীতিগুলো দিন দিন বেড়ে চলেছে, যার কারণে আমরা একদম দুর্নীতিতে প্রথম টপ 3 ভিতরে প্রতি বছর থাকি এবং প্রতি বছর থাকি। যদি আমরা যেদিন থেকে আমাদের আমি নিজের ভিতর থেকে দুর্নীতি সরাতে পারলাম, সেদিন থেকে আমরা সকলে মিলে বাংলাদেশকে টেনে নিয়ে যেতে পারবো সেই টপে, সেই চূড়ান্ত পর্যায়ে আমরা বাংলাদেশে নিয়ে যেতে পারবো, যদি কিনা দুর্নীতি, মাদক এবং মেধার মূল্যায়ন সঠিকভাবে করতে পারি। এখান থেকে মাদক আমরা ফেলে দেব, দুর্নীতি ফেলে দেব, মেধার মূল্যায়ন গ্রহণ করব। যদি আমরা এগুলো পারি, তাহলেই আমরা টেনে নিয়ে যেতে পারবো বাংলাদেশ আগাতে থাকবে নিজ গতিতে, নিজ উদ্যোগে, সেই চূড়ান্ত পর্যায়ে, সেই টপে, যতটা আমরা এখন বর্তমানে নিজেরা মনের ভিতর থেকে চাই।